কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতে আমরা স্থানীয়রা আজকে গোসল করতে আসলাম। এখানে এসে দেখতেছি হাজারো পর্যটকদের এখানে সমাগম, দেখে আমাদের খুবই ভালো লাগলো। আমরা চাচ্ছি স্থানীয়রা আমরা এসে এই গোসল করে পর্যটকদের আমরা উদ্বুদ্ধ করি, পর্যটক বান্ধব একটা কক্সবাজার প্রতিষ্ঠিত হোক। আমাদের অনেক ভালো লাগছে। বর্ষার সময় এই ঢেউ দেখে আমরা খুবই উৎফুল্ল এবং আনন্দিত। আমরা গোসল করে নিজেরাই স্বস্তি পাচ্ছি, খুবই ভালো লাগছে। সকাল থেকে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পাশাপাশি যে বাতাস রয়েছে এর পাশাপাশি সমুদ্র উত্তাল এবং হচ্ছে 3 নম্বর যে সতর্ক সংকেত এখনো বলবৎ রয়েছে। লাবণী, সুগন্ধা, কলাতুলি 3টি পয়েন্টে আমরা সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে লাল পতাকা টাঙিয়ে রেখেছি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে, এবং আমরা পর্যটক যারা গোসল করতে এসছেন তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি, মাইকিং করছি, হুইসেল দিচ্ছি এবং গিয়ে গিয়ে আমরা তাদের সাথে কমিউনিকেশন করছি। অনেক পর্যটকই আমাদের কথা শুনছেন, অনেকে শুনছেন না। যারা শুনছেন না তাদেরকে আমরা বারবার বিনয়ের সাথে অনুরোধ করছি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই পর্যটকরা যাতে সবাই নিরাপদে থাকে এবং লাইফগার্ডের নির্দেশনাগুলো যাতে মেনে চলে সেই অনুরোধটুকু আমরা সবাইকে করে যাচ্ছি সকাল থেকে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ঘটেনি। তা আমরা আশা করছি যে সামনের সময়গুলোতে যাতে না ঘটে এবং পর্যটকরা যাতে আমাদের কথাগুলো শুনে সেই বার্তাটুকু দিচ্ছি আপনাদের মতো। মূলত পর্যটক বেসে যায় হচ্ছে সমুদ্র সৈকতের পরিবেশ কি, সমুদ্র সৈকত কোথায় আমার জন্য নামা নিরাপদ, এই জিনিসগুলো না জানার কারণে, সমুদ্র সৈকতকে সম্পর্কে ধারণা না থাকার কারণে এবং কোথায় সমুদ্র সৈকতের তদারকি আছে বা আমাদের মতো সিসেফ লাইফগার্ড কোথায় আছে এই লাইফগার্ডদের নির্দেশনা এবং দিক নির্দেশনাগুলো না মানার কারণ হচ্ছে যখন দূরে চলে যায়, যখন বৈরিয়াবাহ থাকে, সমুদ্র যখন উত্তাল থাকে এবং হচ্ছে বড় বড় ঢেউ যখন ফুটে, তখন হচ্ছে এই মানুষগুলো অধিকাংশ সাঁতার না জানার কারণে এবং কথাগুলো না শোনার কারণে হচ্ছে মূলত নিখোঁজ হয়ে যায় পর্যটকরা এবং বেসে যায়।